আসসালামু আলাইকুম, শুভ সকাল। আশা করি ভালো আছেন। ফেসবুকে আমাদের অনেকেরই কিছু সময় পার হয়, বিশেষ করে নিউজ ফিডের নিউজ, জোকস, তারপরে বিভিন্ন ধরনের নাচ গান নিয়ে। আমার মনে হলো যে আমি যেহেতু প্রতিদিন কিছু না কিছু সংবাদ পড়ে জানতে পারি এবং দিনের শুরুটাই হয় নিউজ পেপার পড়ে, যেটা আমি আগে বিভিন্ন সময়ে বলার আগে এক সময় চালু করেছিলাম, কিছুদিন পর বন্ধ করে দিয়েছিলাম, আবার চালু করতে যাচ্ছি। যে প্রতিদিন সকালে সংবাদপত্রে অনেকগুলো নিউজ থাকে তো, বা বিভিন্ন মিডিয়ায় জানতে পারি, সেগুলি আপনাদের সঙ্গে শেয়ার করি। এটা আজকে থেকে আবার চালু করলাম। এটা আরো কিছু মানে এখন নিয়মিত ভাবে না, আশা করছি এক্সট্রিম ইমার্জেন্সি না থাকলে প্রতিদিন সকালে আপনাদেরকে নিউজ পেপারে যা পেলাম সেগুলি আপনার সঙ্গে শেয়ার করব। আজকে টাইমস থেকে দুটি নিউজ শেয়ার করার প্ল্যান করেছি, যেগুলি আমি পড়েছি, ইন্টারেস্টিং নিউজ। সেটা হচ্ছে সিভিল সার্ভিসে ইন্টার্নশিপ দিবে আর কি, ইন্টার্নশিপ যেটা হবে ওয়ার্কিং ক্লাসের জন্য রিজার্ভ রাখবে, সামার ইন্টার্নশিপ। এটা প্রতি বছর অনেক লোক নেয়, মানে এখানে সিভিল সার্ভিসে বাংলাদেশে যেটা বিসিএস বা সরকারি চাকরিতে নেয়, সচিবালয়ে নেয়, সেই ক্ষেত্রে বা এখানে একটা নিউজ আসছে, সিভিল সার্ভিস ইন্টার্নশিপ উইল বি রিজার্ভ ফর ওয়ার্কিং ক্লাস। ওয়ার্কিং ক্লাসের জন্য, ওয়ার্কিং ক্লাস যেসব সিভিল সার্ভিসে এই ইন্টার্নশিপ দুই মাসের জন্য, সেটা হচ্ছে সিভিল সার্ভিসে ওইসব লোকদের নেবে, ছাত্রদের নেবে যাদের পিতামাতা ওয়ার্কিং ক্লাস জব করে। যখন 14 ছিল, যেমন বলছে যে ওয়ার্কিং ক্লাসের মধ্যে হতে পারে প্লামার, তার পিতামাতা প্লামার, রিসিপশনিস্ট, ড্রাইভার, ভ্যান ড্রাইভার, এই ধরনের জব যারা করে, এটা কয়েকটা নাম তারা বলছে, তারা এই ইন্টার্নশিপে জয়েন করতে পারবে। বলছে যে সিভিল সার্ভিস ইন্টার্নশিপ এটা হলো গিয়া, এইটা মানে করতে যাচ্ছে কারণ তারা বিভিন্ন ওয়ার্কিং ক্লাস ব্যাকগ্রাউন্ডের অনেক লোক চাচ্ছে আর কি। বলছে এখানে যে লোয়ার সোশিও ইকোনমিক ব্যাকগ্রাউন্ড যাদের রয়েছে তাদের জন্য, এবং ক্যান্ডিডেট বা অ্যাসেস করবে তারা। বলছে অকুপেশন হেল্ড বাই দেয়ার প্যারেন্টস ওয়েন দে ওয়ার 14, যখন তারা 14 ছিল, তাদের মানে প্যারেন্টের অকুপেশন যখন তা ছিল সেটার উপর বেস করবে। প্যাক ম্যাকফেডেন এলিগিয়া, যিনি সিভিল সার্ভিস রিফর্মের দায়িত্বে মিনিস্টার রয়েছেন, তিনি বলছেন এটা তারা রিফ্লেক্ট করতে চায় ব্রডার কমিউনিটির কাছে এটা, এবং প্রোগ্রামটা হবে ওপেন টু দি স্টুডেন্ট যারা ফাইনাল 2 ইয়ার্স অফ ইউনিভার্সিটির ফাইনাল 2 ইয়ার্সে যারা রয়েছে। দি স্কিম উইল ওপেন ফর অ্যাপ্লিকেশন ইন অক্টোবর। স্কিমটা ওপেন হবে অক্টোবরে, এবং দি ফার্স্ট প্লেসমেন্ট ইজ এক্সপেক্টেড নেক্সট সামার। ফার্স্ট প্লেসমেন্ট নেক্সট সামারে, এই মানে অক্টোবরে এটা নেবে, এবং এটা 2 মাসের জন্য, এবং ফার্স্ট প্লেসমেন্ট শুরু হবে নেক্সট সামারে। এবং বলছে গভর্নমেন্ট বলছে যে ওয়ার্কিং ক্লাস ব্যাকগ্রাউন্ড আর লেস লাইকলি টু গেট প্লেস ইন সিভিল সার্ভিসে তারা প্লেস পায় না, এই জন্য সরকার এটা করতে যাচ্ছে। এবং এখানে আরো রয়েছে যে বলছে যে দি ইন্টার্নশিপ হুইচ ইজ পেইড, ইন্টার্নশিপ এটা কিন্তু পেইড, বেতনও পাবে, এবং অ্যাবাউট 200 স্টুডেন্ট উইল ওয়ার্ক ইন হোয়াইট হোল ডিপার্টমেন্ট ফর 2 মান্থস। 200 স্টুডেন্ট এই প্লেসমেন্টের অধীনে হোয়াইট হোলে 2 মাসের জন্য কাজ করবে, এবং এক্সপিরিয়েন্স নিবে তারা, প্ল্যানিং কিভাবে ইভেন্ট করতে হয়, কিভাবে ব্রিফিং করতে হয়, মানে লিখতে হয় মিনিস্টারদের, এরপর সেটা করতে হয় সিভিল সার্ভেন্টদেরকে, এবং রিসার্চ করতে হয় পলিসি আপনার ডেভেলপমেন্টের ক্ষেত্রে। সুতরাং এই জন্য তারা প্রাথমিকভাবে একজনকে দিবে, একটা লোক ঠিক করবে, তারা 2 মাস করবে, এবং তারই ভিত্তিতে রিক্রুট করা হবে। ইচ ইয়ার 1000 গ্রাজুয়েট রিক্রুট করা হয় এই সিস্টেমের মাধ্যমে, এখানে বলছে, যদিও হাজার লোক অ্যাপ্লাই করে। গত বছর বলছে 44,000 অ্যাপ্লিকেন্ট অ্যাপ্লাই করেছিল, 946টা
86টা চাকরির জন্য, 986টা চাকরির জন্য 44,362টা অ্যাপ্লিকেশন করেছিল। যাই হোক, গত বছরে যাই না, যেটা হচ্ছে এই বছর অক্টোবরে মানে নিবে 200 ছাত্র নেবে, যাদের ব্যাকগ্রাউন্ড, পিতামাতার ব্যাকগ্রাউন্ড হলো কি ওয়ার্কিং ক্লাস, এবং এটা অক্টোবরে যেহেতু শুরু হবে, এখন থেকে আপনারা দেখতে পারবেন, এবং যাদের পিতামাতা বলছে যে হবে ওয়ার্কিং ক্লাস, রিসেপশনিস্ট, প্লামার, ভ্যান ড্রাইভার ইত্যাদি। সুতরাং এই নিউজটা আপনারা নিজ দায়িত্বে দেখবেন। নিউজটা আমি হেডলাইন হচ্ছে সিভিল সার্ভিস ইন্টার্নশিপস উইল বি রিজার্ভ ফর ওয়ার্কিং ক্লাস। যারা ছেলে মেয়েদেরকে সিভিল সার্ভেন্ট বানাতে চান, যারা ইউনিভার্সিটির শেষ 2 বছরে আছে, তাদেরকে এই নিউজটা দিবেন। তারা করলো, চাকরি নেক আর না নেক একটু তো উপকারে আসবে। আর আরেকটা নিউজ হচ্ছে লিগেল নিউজ, ইউজিং ফরেন টং ক্যান বি ডিসক্রিমিনেটরি। মানে অফিসিয়াল ফরম্যাটে যদি বিদেশি ল্যাঙ্গুয়েজে কথা বলেন তাহলে এটা ডিসক্রিমিনেটরি হতে পারে। এটা এমপ্লয়মেন্ট ট্রাইব্যুনালের মামলা দিয়েছে, রায় দিয়েছে, এবং এটা ঘটনা হচ্ছে একজন এটা মানে কেয়ার ওয়ার্কার, সিনিয়র কেয়ারার, নাম সামান্তা ক্রফোর্ড। ইনি একটা কেয়ার হোমে কাজ করেন, কেয়ার হোম লেখে নাই। বলছে তার একটা মিটিংয়ে বসে 3 জন পুলিশ বস, তারা একে অপরের সঙ্গে কথা বলছে তাদের নিজস্ব ভাষায়, সে বুঝে নাই। এটা মামলা সামহাও কোর্টে গেছে, এবং জাজ ব্রেয়ান ক্যাম্বেল বলছেন যে মানে অফিস এনভায়রনমেন্টে কথা বললেই যে ডিসক্রিমিনেশন হবে এটা না, তবে সেন্সিটিভ কোনো বৈঠকে বসে যদি আপনি 2 জন বা 3 জন কথাবার্তা বলেন ভিন্ন ল্যাঙ্গুয়েজে, যেটা মিটিংয়ে যে আসেন আরেকজন, কিন্তু যদি না বোঝেন, এটা ডিসক্রিমিনেটরি হতে পারে। জাজের ভাষায় বলছে, while not all instances of speaking a foreign language in the workplace would amount to harassment হবে না। সুতরাং বলছে, doing so in a sensitive meeting where one person was unable to understand the discussion, যেখানে একজন ডিসকাশনটা বুঝতে অক্ষম হবে, তখন এটা হবে ডিসক্রিমিনেটরি। নিজ দায়িত্বে দেখে নেবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।